থেকে বের হওয়ার পর থেকেই বারবার করে বলে যাচ্ছিল যে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি, বমি করলেও আমি আজকে নিয়ে যাবো, যখন বেরিয়েছি তো আমি আজকে যাবো। ও সাংঘাতিক ভালো একটা সুন্দর একটা জায়গায় এসেছি, যেটা আমি এখন ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। জানি না ক্যামেরাতে কতটা আসবে, পেছনে বোঝা যাচ্ছে আমাদের মানে মুখের ওপর দিয়ে গায়ের ওপর দিয়ে খালি মেঘ ঘুরে বেড়াচ্ছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে। বলে দেবো অল ক্রেডিট গোস টু জয়িতা। এখানে এমন খুশি সবাই, কারোর আর যাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, আমরা পার্কে যেতেই পারছি না, টুনটু ওদিকে দৌড়ে দৌড়ে চলে গেল জয়িতার কোলে। তুই আমাকে যে নিয়ে আসলি, মা আর ছেলে মিলে বমি করতে করতে আসলো। এমন মজা পেয়েছে, একা একা সিঁড়ি দিয়ে উঠছে আর একা একা এরকম ভাবে স্লাইডে করে নামছে। এখান থেকে ভিউটা জাস্ট আমরা দেখেই যাচ্ছি, আমাদের এত ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি এই আমার ঠাকুর ঘর থেকে। এখন যাচ্ছি আমি ফুল আনতে ছাদে, বাসনগুলো ধুয়ে। তো আজকে জয়িতার সাথে আমি বেরোবো, আমার বিয়ের পরেই প্রথম জয়িতার সাথে আমার কোথাও দেখা হচ্ছে বাইরে। আর ছেলেদেরকে নিয়ে, ওর ছেলেও অনেকটা বড় হয়ে গেছে, পকো এখন 2 বছর হয়ে গেল। তো 4 জনের আমাদের দেখা হচ্ছে। তো ও আসবে আমাকে নৌকাঘাট মোড়ে নিতে, এখান থেকে আমরা কোথাও একটা যাবো। এখন আমাদের জায়গা ডিসাইড হয়নি। প্রথমে ডিসাইড হয়েছিল আমি আর জয়িতা একাই যাব, বাট তারপরে ভাবলাম যে না, পোকোকে আর ওর ছেলেকেও নিয়ে নিই, তাহলে পরে আর কোনো টেনশন থাকবে না, কারণ কখন কান্নাকাটি করবে, আমাদের কতক্ষণ লাগবে ফিরতে। তো সব দিক চিন্তাভাবনা করে আমরা ভাবলাম যে না, 4 জন মিলেই বেরোবো। তো ও আমাকে এখান থেকে পিক আপ করবে, আর তারপরে ডিসাইড করবো আমরা কোথায় যাব। সময় হিসেবে আমাদের 12টা 12:30 নাগাদ বেরোনোর কথা, এখন বাচ্চা 8:30 মতন। আমি যাই আগে পুজোটা দিয়ে নিই, তারপরে প্রিয়ানকে রেডি করবো। ও এখনও ঘুমোচ্ছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ এগিয়ে নেওয়া যায়, তারপরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো চল ছাদে যাওয়া যাক আজকে। তো এই ছাদে আসলাম, আসার পর থেকে ছাদের আর ভিডিও করাই হচ্ছিল না। তা আজকে আসলাম, প্রিয়ান খালি এসেছে স্নানের জন্য, ওইখানটাতে মন ভরে জল দিয়ে স্নান করছে। আর আমি এখন এই পুজোর ফুল তুললাম, এবার যাব নিচে। এই আমার পুজো দেওয়া কমপ্লিট। অনেক দিন পরে মহাদেবকে তো পুজো দিই, মা তারাকেও দিই, কিন্তু ওই ফুলটা দেওয়া হয় না আমার, ওখানে তো ফুল পাওয়া যায় না। অনেকদিন পরে ফুল প্রসাদ দিয়ে একটু মন ভরে পুজো দিলাম। আর প্রিয়ান ঘুমোতে ঘুমোতে এখানে ওর জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি, আর মা এখানে বানাচ্ছে হচ্ছে দুপুরের জন্য করলা আলু ভাজা। নিচে থেকে জাস্ট আসলাম, এসেই দেখি আরেকজন আমাকে কোলে না করছে। বলো গুড মর্নিং। কে ডাকছে? মুখ টুক বেঁকিয়ে কে ডাকছে? ড্যাডা ডাকছে না বাবা, ওটা কাকাই ডাকছে, ড্যাডা তো নেই এখানে। আজকে আমরা বেলু যাবো জানো, একটা মানি আসবে, একটা দাদা আসবে, আমরা বেলু যাবো। তুমি যাবে? ও তো এখন বুঝতে পারছে না। না 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 না, তো আমরা আজকে যাবো। হ্যাঁ আমরা যাবো, তুমি গুড মর্নিং বলো আগে। ও যাই হোক, আমাদের পাড়াতেই পাশের বাড়িতে পুজো হচ্ছে, কালকে সারা রাত কালী পুজো হয়েছে। তো আজকে সকালবেলা ওখানে প্রসাদ খেতে যাওয়ার নেমন্তন্ন ছিল, বাপি গেছিলো প্রসাদ আনতে, তো ওখান থেকে আবার বলেছে যে আমাকে দেখেছে হয়তো, আমাকেও পাঠানোর জন্য। তো এখন আমি আর ভাই দুজনে মিলে যাচ্ছি প্রসাদ খেতে। তো এই হচ্ছে এই সামনের বাড়িটাই আমাদের, দুটো বাড়ির পরেই এই বাড়িতে হচ্ছে পুজো। এই যে কালী পুজো। নমো নমো করো পোকো, নমো নমো করো। খেতে খেতেই ব্যাস পকো পুরো পটি বটি করে একাকার। তাও হাগিসটা পড়েছিল, ভাগ্য ভালো। তো ভাই এখনো খাচ্ছে, আমি তাড়াহুড়ো করে এই যে পকোকে এরকম করে নিয়ে চলে আসলাম বাড়ির সামনে। তো সুবিধে, চটি পড়ে যায়নি, যার জন্য হাঁটিয়েও আনতে পারলাম না। এই যে ফাইনালি পোকো রেডি, আমি রেডি, চলো চলো চলো। এই আমরা রেডি পকোকে নিয়ে। এই হচ্ছে এখান থেকে টোটোতে করে নৌকাঘাট যাব, নৌকাঘাট থেকে জয়িতা আসবে গাড়ি নিয়ে। তো এই প্রিয়ানকে নিয়ে প্রথম আমি এখন বেরোচ্ছি কোথাও ঘুরতে। সঙ্গে যদিও জয়িতা আছে, বাট ওকে নিয়ে একা বেরোনো আমারই প্রথম। এত আজকে এত গরম, তার মধ্যে জয়িতা মানে ঢপবাজি আর গেল না। আমি যখন বাড়িতে তখনই বলেছি, ও নাকি প্রায় পৌঁছেই গেছে। তা আমি এসে 10 মিনিট 15 মিনিট হতে চললো, ঠাঁটা পড়া রোদ, কোথাও একটা শেড নেই। তারপরে রিকোয়েস্ট করে এই যে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম। এখন বলছে যে আমি তো আসিনি, আমি তো জ্যামে আটকে আছি। ভুল ভাল মানে কি বলবো, এখন এই পোকোকে কোলে নিয়ে ওদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে মহারানী এতক্ষণে এলেন, আমি ঠিক এই জায়গাটাতে শেডের নিচে দাঁড়িয়ে এতক্ষণ ওয়েট করছিলাম। এই দেখো দাদা, মুখটা দেখা, বাপরে। এই যে ব্লগে আসার জন্য ও চশমা টশমা পরে তারপরে আসে। আমাদের প্রায় 5-6 বছর পরে দেখা, আর একসাথে ঘুরতে বেরোনো তো প্রায় মনে হয় 10 বছর পরে।
কবে লাস্ট বেরিয়েছিলাম একসাথে সেটা মনেও নেই। তো যাই হোক, এই আমাদের ফার্স্ট ট্যুর। এখান থেকে যাচ্ছি আমরা এখন কার্শিয়াং। আর পকো জানি না কি করবে, অন্যান্য সময় তো গাড়িতে একটু প্রবলেম হয় দুজনেরই আমাদের, আজকে আশা করি ঠিকই থাকবে। চলে আমাদের মাঝ রাস্তায়ও না, যে কেবল গাড়িটা স্টার্ট দিয়েছে সঙ্গে সঙ্গে পোকোর বমি শুরু। পোকোটা দেখাচ্ছি না আমি, ওর প্যান্ট জামা সব খুলে দিলাম। এখন ওই যে ওখানটাতে জয়িতার সামনে রোদে শুকোতে দিয়েছে, যে ওটা শুকিয়ে গেলে পরে আবার ওকে পরাবো। এমনই আমাকে তাড়াহুড়ো দিল মেয়েটা, টাইম একটা বলেছে, তারপরে আধা ঘন্টা আগে আমাকে বাড়ির থেকে বেরোতে বলেছে, যার জন্য আমি আর যে ওর জামা কাপড় এক্সট্রা একটা নেবো বা কিছু একটা এনেছিলাম, বাট ওটার মধ্যেও বমি টমি করে একাকার অবস্থা পুরো একদম। যাই হোক, এই যে বাবা চলো, এই যে চিপস আনা হলো, এখন চিপস খেতে খেতে যদি একটু মুডটা ঠিক হয়। এই একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম যেখানটাতে আর আমারও শরীর চলছে না, পকরও শরীর চলছে না। আমরা বমি পার্টি আমাদের জন্য এখন এখানটাতে দাঁড়িয়ে আছে সবাই, আর মা ছেলে এদিকে ফটোশ্যুট করেই যাচ্ছে। আমরা মা ছেলে এদিকে হাঁপিয়ে গেছি, আর গাড়িতে উঠতে চাইছি না, আর এই মা ছেলে এদিকে ফটোশ্যুট করে ব্যস্ত। এই ফাইনালি আমরা কার্শিয়াং পৌঁছে গেছি। কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টটার থেকে এখানটার থেকে এখন চলছে ফটোশ্যুট। পোকোকেও জামা কাপড় পরালাম, ওর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, গাড়ির সামনে রাখা হয়েছিল। তো এতক্ষণ বেশ ভালোই ওয়েদার ছিল, ভিউটা এখান থেকে জাস্ট অসাধারণ। পোকো নিচে নামো, নিচে নামো, নিচে নামো, পড়ে যাবে এখান থেকে। এই আই লাভ কার্শিয়াংয়ে এখানটাতে এসে পোকো আর টুনটু দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছে। টুনটু তো তাও ঠিক আছে, ব্যালেন্স করতে পারে, এর তো কোনো ব্যালেন্স নেই, একা একা কী যে করছে তখন থেকে। কি সারাটা রাস্তা তো বমি করতে করতে এসেছো? হ্যাঁ টুনটু দাদা গুড বয়, আর তুমি? হ্যাঁ, এখন পুরো মেঘ করে আসলো, মানে যখন তখন বৃষ্টিটা নামলো বলে, যখন তখন বৃষ্টি নামলো বলে। সব থেকে ভালো ভিউ ছিল ওই পাশটাতে, ওখান থেকে নিচের ভিউটা এত ভালো লাগছে। চল তো পোকো দেখে আসি ওদিককার ভিউটা। এই 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 পোকো স্মাইল, পোজ দিতে বলছি, সেই পোজ আর কিছুতেই দিতে পারছে না। পড়ে যাবে তখন থেকে, নাম না, পড়বো না। সত্যি কথা, তুমি কিন্তু দাদার মতন বড় হওনি, তুমি পারবে না বাবা। ও টুনটুর মতন করে এখানে ব্যালেন্স করার চেষ্টা। এখানে একটা স্পিকার নিয়ে গেল একদল, সেখানে আমাদের দুজনকে নাচ, তাই যেটা বলছে বমি কর নিচে গিয়ে, আমরা আসতে চাচ্ছিলাম না, জোর জার করে ও এনেছে। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে। কি সুন্দর, এত ভাল লাগছে খালি চোখে দেখতে মেঘটাকে, কিন্তু আমি ক্যামেরায় আনতেই পারছি না, ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না যে মেঘটা এরকম ভেসে ভেসে যাচ্ছে। দুর্দান্ত জায়গা, ফটো তুলে দেবো। অল ক্রেডিট গোস টু জয়িতা। এই যে এখান থেকে আরেকটা ভিউ, এখানে সবাই নিচেও নামছে, বাট আমরা নিচে নামলাম না, বাচ্চা কাচ্চা নিয়ে আছি জন্য। এই পকো একা একা কোথায় যাচ্ছ তুমি? একা একা, এত বড় সাহস? হ্যাঁ, হাত ধরে কি লাফালাফি। চল চল, এই গাড়িতে উঠবো, গাড়িতে উঠবো, চল। বমি করতে করতে এমন অবস্থা, এতক্ষণ ভালোই ছিল, যেই গাড়ি দেখেছে এখন বলে বাবা চলো গাড়িতে উঠি। যাবে না? কোথায় যাবে তাহলে? তুমি এখানেই থাকবে? এখানে থাকলে হবে না, গাড়িতে উঠতে হবে, চলো। বলে এখানেই থাকবে, চল আমরা হেঁটে হেঁটে যাই, ওরা গাড়িতে করে যাক, আমরা হেঁটে হেঁটে যাই, চল। চলো 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 চলো, চলে গেল আমাদেরকে ছেড়ে। ওই দেখ টুনটু দাদা। এখন আমরা আবার ওপরের দিকে যাচ্ছি, এটা নিচে ভিউ পয়েন্টটাতে ফটো তোলা হলো, এখন আরও সামনে ওপরের দিকে যাওয়া হচ্ছে। কি রে, কতটা যাবি আর? কার্শিয়াং, কার্শিয়াং তো এসেই গেছি, মানে কার্শিয়াং মার্কেট। আচ্ছা, কার্শিয়াং বাজারে ঢুকে গেছি আমরা। আর এদিকে জয়িতা এখন মাকে ফোন করেছে, মাকে ফোন করে আমাদের নামে কমপ্লেন করছে যে আমরা সারা রাস্তা বমি করতে করতে নাকি এসেছি। আমি তো করিনি, পকো করেছে। পরে কথা বলছি। তো এখন আমরা যাবো, এখানকার একটা পার্ক আছে, সেই পার্কে। সাংঘাতিক ভালো একটা সুন্দর একটা জায়গায় এসেছি, যেটা আমি এখন ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, জানি না ক্যামেরাতে কতটা আসবে, পেছনে বোঝা যাচ্ছে। আমাদের মানে মুখের ওপর দিয়ে, গায়ের ওপর দিয়ে খালি মেঘ ঘুরে বেড়াচ্ছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে। এদিকে 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 এদিকে। আচ্ছা জয়িতা কিছু বল, আমার সাথে এসে তোর কেমন লাগছে সেটা বল আগে। তোর আমার সাথে এসে কেমন লাগছে বল। তুই আমাকে যে নিয়ে আসলি, মা আর ছেলে মিলে বমি করতে করতে আসলো, ঠিক আছে। আমি একটা আমি বমি করিনি, আমার গা গোলাচ্ছিল, যাই হোক ছেলে করেছে। মানে আমি ওদেরকে নিয়ে আসলাম, কিছুতেই মানে শিলিগুড়ি থেকে বের হওয়ার পর থেকেই বারবার করে বলে যাচ্ছিল যে বাড়ি যাবো বাড়ি যাবো, মানে বমি করলেও আমি আজকে নিয়ে যাবো, যখন বেরিয়েছি তো আমি আজকে যাবো। ও আজকে বেসিক্যালি আমাদেরকে জবরদস্তি মানে ওই পাতালি গোলা করে নিয়ে যায় না, কোলে করে, ও আমাদেরকে গাড়ি করে পাতালি গোলা করে নিয়ে এসছে, যে বাড়ি যেতেই
যেতেই দেবো না। এবার কথা হচ্ছে যে আসার পরে যে ওর কি ভিউ সেটা আমি জানতে চাই। আমার কি ভিউ আমি তো জানি, হ্যাঁ। ওর কেমন লাগে সেটা হ্যাঁ, ও অ্যাকচুয়ালি তো অনেকবার ঘুরে গেছে। এবার আমি তো আসিনি এই জায়গাটাতে, এখানটাতে এসেছি মেনলি এই যে পোকোর আর টুনটুর জন্য। এই যে এটা একটা পার্ক, এটা কি ঈগল পার্ক না? ঈগল পার্ক এইখানটার জন্যই। এখানটাতে কোনো গাড়ি ঘোড়া নেই। আর এই যে ভিউটা, মানে এটা না বোঝাই যাবে না যে কিভাবে মেঘ মানে উড়ে উড়ে আসছে, মেঘ আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে। অসাধারণ ভিউ, অসাধারণ। আর এই পার্কের গেট ওপরে দেখো, মানে পার্কের গেটটা কিন্তু খুবই কাছে, কিন্তু তাও দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢেকে গেছে তাই জন্য। আর পকো এখানটাতে এসে এতক্ষণে একটু খুশি হয়েছে, দৌড়ে বেড়াচ্ছে। এলে বাবালে, এলে বাবালে, আয় 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 আয়। এখানে এমন খুশি সবাই, কারোর আর যাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, আমরা পার্কে যেতেই পারছি না। টুনটু ওদিকে দৌড়ে দৌড়ে চলে গেল, জয়িতার কোলে পোকো, এইদিকে আমাদের ড্রাইভার দাদা, আর আমরা এই দিকটাতে কী যে করবো কিছু বুঝেই পাচ্ছি না। এই যাবো না আমরা, পার্কটা দেখবো না? অন্ধকার হয়ে যাচ্ছে তো, চল চলো চলো চলো। এটা অ্যাকচুয়ালি ইগলস ক্র্যাগ নামটা এতক্ষণে দেখতে পারলাম উপরে এসে। এখানে একটা দেখলাম ঝালমুড়ির দোকান, তো না মানে আর কি। তো এখান থেকে আমরা এখন খাওয়ার অপশন কিছু নেই, ঝালমুড়িটাই নেব। দুটো মুড়ি নেওয়া হলো। এই পকর, ড্রেনে পড়ে যাবি তুই, এত কর্নার দিয়ে যাচ্ছিস কেন? ওদিকে যা, ওদিকে যা, ড্রেনে পড়ে যাবি, যা। ড্রেনে পড়বি তুই। করে না ছেলেটা। পকর জন্য একটু সাদা মুড়ি নিলাম, আর আমাদের জন্য নর্মাল মশলা মুড়ি নিলাম। চলো। ঈগল, হ্যাঁ ঈগল। কি ওটা বাবা? খুব ভয় পাও? হ্যাঁ, এতক্ষণে একটু মন খুলেছে। চলো। এই আমরা এখন ঢুকে গেলাম পার্কে। এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেল। পোকোকে এখন আর খুঁজে পাওয়া যাবে না। পোকো এসেই এখানটাতে ডাইনোসর দেখছো বাবা? এখানে বিশাল বিশাল ডাইনোসর। ওর তো ছোট ছোট ডাইনোসর, তাই ও এখানটাতে এসে কি বাবা, কি দেখেছো তুমি? অনেক বড় ডাইনোসর। এই দেখো কত বড় ডাইনোসর। আরেকটা ওইখানে দেখো কত বড় ডাইনোসর। আমি একটু মুড়িটা ওকে খাওয়াবো, কিছুতেই আর খাওয়াতে পারছি না। এখানে চারপাশে একটু ভিউটা আমি দেখিয়ে নিই। ওপরে এখন আমরা যাইনি, এখানে আরেকজন বসে পড়েছে, মুড়ি খাচ্ছে সুন্দর। আর এই ছোট্ট এইটুকুই না, এইটুকুই কিন্তু খুব সুন্দর, এত সুন্দর ঠান্ডা হাওয়া। আমি যখন পোকো বমি করা শুরু করলো তখনই বলেছিলাম যে আমাকে বাড়িতে দিয়ে আয়, আমি আর যাবো না, ছেলে আমার বমি করছে। জয়িতা বলছে যেভাবেই হোক তোকে নিয়ে যাবো, তো বমি করতে করতে নিয়ে যাবো, কিন্তু নিয়ে যাবো, আজকে গাড়ি থামবে না কোথাও। সত্যি সত্যি তাই। আমাদের রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান থেকে ক্যারি ব্যাগ নেওয়া হয়েছে, এক একটা করে ক্যারি ব্যাগ ফুল হচ্ছে ফেলছি। এই করতে করতে আমরা এই এতটা অবধি এসেছি। তারপর এখন সত্যি সত্যি মনে হচ্ছে যে না, পুরো সার্থক আসাটা। এই যে একজন বাঘের পিঠে বসে আছে। কি সাপ? ওটা কেন্ন। চলো। সাপ না ওটা বাবা, কেন্ন। এই এতক্ষণ আমরা ছিলাম ও পাশটাতে নিচে, আর এখন আমরা আসলাম ওপরে এইখানটাতে। এখানে একটু পার্কের মতন আছে, বাচ্চাদের স্লাইডও আছে। হ্যাঁ, হরিণ। এই দেখো জিরাফ, কত বড় বড় জিরাফ। তুমি জিরাফে উঠবে? জিরাফে ওঠা যায় না বাবা, জিরাফকে দেখতে হয়। তুমি চলো, তুমি কোথায় উঠবে চলো। এই দিদি তো একজন এখানে বসে বসে সমানে খালি ফটোই তুলে যাচ্ছে একা একা। এই যে টুনটু উঠে গেছে স্লাইডে। এবার এই দেখ পোকো, ওখানে না, তুমি পারবে না পোকো। এই যা, এখন তিনজন মিলে এই স্লাইডে চড়ছে। যা, এবার টুনটু দাদা চলে। যা, এবার দিদি ভাই। এমন মজা পেয়েছে, একা একা সিঁড়ি দিয়ে উঠছে আর একা একা এরকম ভাবে স্লাইডে করে নামছে। মনে হচ্ছে যেন একবারে কত বড় হয়ে গেল। দেখে যেন না পড়ে যাও। হ্যাঁ, ব্যথা লাগলো? আচ্ছা, আস্তে আস্তে দেখে ওঠো। হ্যাঁ, দেখে ওঠো। সমানে এরকম ভাবে স্লাইডে একা একা উঠছে আর নামছে। সবাই আমরা বেরিয়ে গেছি, পোকোকে কিছুতেই আনা যাচ্ছে না। ওখানে একটা ছোট্ট রাউন্ডের মতন আছে, ওখানে একটু জলের মধ্যে মাছ আছে, সেই মাছ দেখবো বলে দাঁড়িয়ে আছে ওখানটাতে। তো এই আমরা ইগলস ক্র্যাগ থেকে বেরিয়ে এখন আবার নিচের দিকে নামবো। এই যে আবার আমরা এই ভিউ পয়েন্টে আবার নামলাম নিচে। এখান থেকে এই যে ওপেন এরিয়াটা আছে, এই ওপেন এরিয়াটাতে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ওখান থেকে নিচের ভিউ দেখবো। চল। এই যে আমাদের
যেইখানটাতে বললাম ওপেন রেস্টুরেন্টটা, সেখান থেকে নিচের ভিউটা একবার দেখাই। কি দারুণ ভিউ, অসাধারণ অসাধারণ। প্রথম পকোর ম্যাগি চলে আসলো, আমরা অর্ডার করেছি মোমো আর পোকোর জন্য ম্যাগি। তো এই যে ম্যাগিটাই প্রথমে আসলো আর এরপরে আসবে মোমো। এখান থেকে ভিউটা জাস্ট পাহাড়ে এসে পাহাড়ি মোমো। আহা, আর প্রিয়ান খাচ্ছে ম্যাগি। এই আমাদের ফাইনাল ঠান্ডার মধ্যে গরমা গরম চায়। শিলিগুড়ির ওই ঠান্ডা পড়া রোদের পরে যে এখানে ঠান্ডা এত থাকবে এটাও জাস্ট মানে চিন্তা করিনি। এই হচ্ছে আমরা এখন আছি মাটিগাড়াতে। এই মাটিগাড়ার থেকে এই গাড়ি থেকে আমি নেমে গেলাম, আর পারছি না। পোকোর শরীর খারাপ, আমারও শরীর খারাপ। দাদা দাঁড়াও, এই মা আমার টোটো চলে গেল। যা আমার টোটো চলে গেল। আমি বললাম যে আমি এখন এই গাড়ি থেকে নেমে টোটোতে করেই যাব, কিন্তু আর আমি গাড়িতে উঠবো না, এত বমি পাচ্ছে। একটা টোটোকে দাঁড় করালাম, সে টোটোও চলে গেল। কি বলবো, কিন্তু আমি আর গাড়িতে উঠবো না যেতে। এবার আমি ফাইনাল ভেঙেছিলাম মাটিগাড়াতে যে আমি ওখান থেকে আর মানে গাড়িতে উঠবো না। তারপরে আবারও জয়িতা জোর জার করে তুললো, বললো যেভাবেই হোক চল গাড়িতে করে। তারপরে থামতে 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 নৌকাঘাট অব্দি আসলাম। কেমন লাগলো আমাকে নিয়ে ঘুরে? এই যে জয়িতা, জয়িতাকে তো চেনো। হ্যাঁ, টাটা। যাওয়ার সময় পুরো ও বমি করতে করতে গেছে, আসার সময় পুরো আমার অবস্থা খারাপ। টাটা রে, টাটা দিয়ে দাও। টুনটু দাদাকে টাটা দিয়ে দাও। টাটা। মানে আমি আর পোকোকেও ক্যারি করতে পারছি না, তো মাকে ফোন করে বললাম যে বাপিকে বলো নৌকাঘাটে আসতে। এই যে বাপি এখন পোকোকে নিয়েছে আর আমি যাচ্ছি। যাদের এই সমস্যাটা আছে না, তারা একমাত্র বুঝবে যে এটা যাদের সঙ্গে যাওয়া হয় তাদেরকেও কীরকম অপ্রস্তুত করে। আর নিজের কথাটাতে ছেড়েই দিলাম, মানে পুরো ঘোড়া মাটি হয়ে যায়। বাট তাও ঠিক আছে, কিছুটা সময় মানে একটু ফটো শ্যুট করতে পেরেছি, এই যা। আমি আসার পর থেকে দিদার সঙ্গে দেখা করব ভাবছি, বাট আর সময় করে উঠতে পারছি না। দিদার এখন এসে দেখলাম 4টে মিস কল হয়ে আছে। তো সঞ্জয়দাকে ফোন করলাম, সঞ্জয়দা বললো মা অপেক্ষা করছে, তুমি বলেছো আসবে। আর আমি সত্যি সত্যি আজকে সকালে আসবো বলেও যেহেতু বেরিয়ে গেলাম জয়িতার সাথে, আর আসতে পারিনি। তো এই যে এখন প্রিয়ানকে বাপির কাছে রেখে আসলাম দিদার সঙ্গে দেখা করতে। বেলটা তো বাজালাম, দরজা জানলা সব বন্ধ বাড়িতে। কি করছে দিদা? শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে নাকি? না না, কি করছো? ও চা রুটি খাচ্ছ? এটা তো ঘরে পড়ার। এই দিদাকেই দেখতে আসলাম, অনেক দিন 9 মাস 10 মাস পরে দিদার সাথে দেখা হলো। ফোনে কথা হয়, সামনাসামনি এই কালকে পরশুদিন আসার পর থেকেও ভেবে যাচ্ছি যে দিদার সাথে দেখা করতে আসবো, কিন্তু হয়েই উঠছে না। তো আজকে এই যে ভাবলাম যে না, দিদাও অনেকবার ফোন করেছিল আমাকে, তো এখন আসলাম। দিদার শরীর ভালো ছিল না, মাঝখানে হসপিটালেও ভর্তি ছিল। না না, তুমি এখন অনেক সুস্থ থাকতে হবে তোমাকে। হ্যাঁ, ভিডিও করছি। এই যে সোনালিদি, সঞ্জয়দাও বসেছিল এখানে চা খাচ্ছিল। তো এখন সঞ্জয়দা জাস্ট উঠে গেল। ভিডিওতে বলছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে।